ভাই, আজকে আমরা দেখব আত্মিক ব্যক্তির জীবনের সন্দেহ কি আছে। আত্মিক ব্যক্তির জীবনের সন্দেহ। ভাই, যায় না কেন সারা ঈশ্বরের উপরেই সন্দেহ করেছেন। কি ছিল এই সন্দেহ বলতে গেলে? আমার স্বামী ঈশ্বরের উপরে বিশ্বাস করত, আমিও বিশ্বাস করতাম। একথা বলতে গিয়ে সেটা এই আছে কি, ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন গর্বের ফল দেব, সন্তান দেব, একটা বংশ দেব, এক মহান জাতি তৈরি করব আর দেশকে বৃদ্ধি করব। ঈশ্বর আমার স্বামীর সঙ্গে বলেছেন, স্বামী আমাকে বলেছেন, দুজনেই ঈশ্বরের উপরে বিশ্বাস করেছি। কিন্তু ঈশ্বর যে বলেছেন তা অনুসারে এবং আমরা যে ভেবেছি গর্বের ফল যে আমরা দেখতে পাচ্ছি না। ঈশ্বর যা প্রতিজ্ঞা করেছে তা পূর্ণ করবে, তাই না? আমার শারীরিক অবস্থাকে সুস্থতা করে দেখে গর্বের ফল ধরতে পারবো, আমাকে স্বাস্থ্যবান দেবেন, কিন্তু আমাকে তা দেয়নি। হয়তো অনেকবার সারা আব্রাহামকে জিজ্ঞেস করেছেন, এ কি আছে স্বামী? ঈশ্বর প্রতিজ্ঞা দিয়েছেন বলছেন না? আমাদের জায়গা থেকে, আমাদের পদ্ধতি থেকে, আমাদের লোকদের থেকে আলাদা করে এখানে প্রতিজ্ঞার দেশেতে নিয়ে এসছেন। প্রতিজ্ঞার দেশে তো নিয়ে এসছে, কিন্তু প্রতিজ্ঞার কি হয়েছে? প্রতিজ্ঞার পুত্রের কি হয়েছে? ঈশ্বর যে প্রমিস করেছে সেটা কেন তা পূর্ণ হচ্ছে না? জানেন কেন আমার সন্দেহ হচ্ছে? কি হচ্ছে? আমার সন্দেহ হচ্ছে। সারা, তুমি কি বলছো? কিসের উপরে সন্দেহ? কার উপরে? কি তোমার কাছে যিনি প্রতিজ্ঞা করেছেন ওই ঈশ্বরের উপরে। চুপ করো সারা, তুমি কি বলছো? যিনি প্রতিজ্ঞা করেছেন উনি বিশ্বাসযোগ্য আছেন। কালকেই এসে বলেছিলেন, আকাশের দিকে তারাগুলোকে দেখিয়েছিলেন, তারার মতো আমাদেরকে আশীর্বাদ দেবেন বলেছিলেন। ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন, ও নিশ্চয় পূর্ণ করবে। সারা, সন্দেহ করো না, সন্দেহের জন্য স্থান দেবে না। এইভাবে আব্রাহামের বলার দরকার ছিল। আবার মনে করিয়ে দিচ্ছি, যেভাবে এদেন উদ্যানেতে শয়তান আদি দম্পতি হাওয়ার অদমকে পরীক্ষা করেছেন, পরীক্ষায় ফেলেছেন, ওই সন্দেহরূপী হাতিয়ারকে আব্রাহাম আর সারার উপরে তা ব্যবহার করছেন ও প্রয়োগ করেছেন। সারার মনেতে সন্দেহ উৎপন্ন হয়েছে। সব মিথ্যে আছে। আমার স্বামী বিশ্বাস করছে, কিন্তু সব মিথ্যে আছে। এই বয়সে আমি গর্ভবতী কিভাবে হব? ওই বয়সে ও পিতা কিভাবে হবে? সব মিথ্যা, সত্য নয়। আমরা ভ্রষ্ট হচ্ছি। এমন এক সন্দেহকে শয়তান যখন ওদের উপর চাপ সৃষ্টি করেছেন, সন্দেহ আর সন্দেহজনকের সাথে তার স্বামী আব্রাহামের কাছে এসছেন, এসে বলছে, আসল কথা আমি বলবো। কি আছে? আমাকে কে বন্ধা করেছেন জানো কি? কে করেছে? তুমি যাকে ঈশ্বর ঈশ্বর বলছো, তাই না? ওই ঈশ্বর আমাকে বন্ধা করে দিয়েছেন। এখন আব্রাহাম কথা বলতে পারবে কি? কথা বলতে পারবে কি? ওর মুখকে বন্ধ করে দিয়েছে। প্রিয় বোনেরা, স্বামীর মুখকে বন্ধ করার জন্য আপনার ছাড়া আর কেউ আছে কি? একবার ভেবে দেখুন। অনেকবার যখন কেউ ডায়লগ মারতে থাকে, ও যতই শক্তিশালী পুরুষ হোক না কেন, ওর মুখ বন্ধ করতে হবে। জানা নেই এত শক্তিশালী আপনার মুখে। মুখ বন্ধ করে দিয়েছে। ভাই, তুমি তো বলছো ঈশ্বর গর্বের ফল দেবে, গর্বের ফল দেবে ভেবে আমাকে বিশ্বাস দেখাচ্ছ। আসল কথা বলবো কি? কি আছে সারা? আসলে আমাকে যে বন্ধা বানিয়েছে, তুমি যার উপরে বিশ্বাস করছো ওই ঈশ্বরই। বুঝতে পারছেন আপনি? মুখ বন্ধ করে দিয়েছে। আব্রাহাম চুপ হয়ে গেছে, চুপচাপ হয়ে গেছে। যখনই স্বামীর মুখকে সফলতাপূর্বক সারা বন্ধ করে দিয়েছে, চলে এসছে আমার হাতে। কি আছে? চলে এসছে আমার হাতে। প্রিয় ভাই ও বোনেরা, স্বামী হতে পারেন, স্ত্রী হতে পারেন, আপনার বুদ্ধি দিয়ে, আপনার মুখ দিয়ে স্বামী বা স্ত্রী আপনি মুখ বন্ধ করে দিতে পারেন। আপনি যা ভেবেছেন সেটা করার জন্যে, আপনি যা ভেবেছেন সেটা প্রমাণ করার জন্যই।
ভাই, অনেকবার সন্তানরাও পিতার মুখকে বন্ধ করার জন্য চেষ্টা করেন, মায়ের মুখকে বন্ধ করার জন্য চেষ্টা করেন। কি করবে না জানতে পেরে পিতামাতা তার মুখ বন্ধ করে রাখেন। কন্যা, কেন ঘরেতে দেরি করে আসছো? তুমি যুবতী আছো, এত দেরি করে ঘরে ফেরা ভালো নয়। কাল থেকে 7টার মধ্যে ঘরে ফিরে আসবে। এইভাবে মেয়ের জন্যে, মেয়ের ভালোর জন্যই, ভবিষ্যতে সুরক্ষিত রাখার জন্যই ভালোবাসেন যে মা একটু কঠিনভাবে বলতেই কন্যা কি বলেন তা জানেন কি? আমি ঘরেতে দেরিতে আসছি, তুমি যদি এত যন্ত্রণা পাও তো আমি ফিরেই আসব না, বাইরেই থাকব। তখন কি করবে? তখন কি করবে মা বলুন? মুখ বন্ধ করে রাখবে। এ কি আছে, ঘরে তাড়াতাড়ি এসে শান্তিতে থাকতে বলতেই ঘরেই ফিরব না বলছো? হয়তো কঠিনতাতে বলি যদি, হয়তো সত্যি ঘরে ফিরবে না, যেন বাইরে না থেকে যে আমার মেয়ে বাইরে থেকে যাবে বলে আমার মা মুখ বন্ধ করে রাখে। যুবক ভাই ও বোনেরা, আপনার পাপের চিন্তা ও পরিকল্পনা উদ্দেশ্য পূর্ণ করার জন্যই পিতা মাতাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করবেন না। এরা যে আপনাকে এত প্রেম করেন, ওই প্রেমকে ভেঙে ফেলার চেষ্টা করবেন না। আপনার জীবনে যে তুচ্ছ ভাবনা আছে পূর্ণ করার জন্য মার গর্ভ থেকে আপনি যেন এই বন্ধনকে ভেঙে না ফেলেন, এই ভেবে নিয়ে আপনার পিতামাতা চুপ থাকতে পারে, তার সুবিধা তুলবেন না। সংস্কার স্বামী হতে পারে, সংস্কার স্ত্রী হতে পারে। পরিবার যেন অসম্মান না হয়, এই জন্য পরিবারের বিষয় যেন বাইরে না যাই ভেবে নিয়ে পরিবারের সম্মানকে নষ্ট করার চাইতে পরিবারের মধ্যে, সমাজের মধ্যে সম্মান থাকবে না ভেবে নিয়ে সংস্কার জানা সে স্বামী হতে পারে, সংস্কার জানা সে স্ত্রী থাকতে পারে, সভ্যতা সবই জানেন, স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে। চুপ থাকার জন্যই তার সেই বেনিফিটকে তুলে আপনার উদ্দেশ্যকে, আপনার ইচ্ছাকে, আপনার পাপময় কার্যকে পূর্ণ করার চেষ্টা করেন তো সাবধানে শুনুন, এটা দিয়ে আপনার পরিবার সম্মান চলে যাবে। ওই দিন অনেক বুদ্ধি দিয়ে সারা আব্রাহামের মুখকে বন্ধ করে দিয়েছে। আব্রাহাম চুপ হয়ে গেছে। আব্রাহাম যখন চুপ করে গেছে, আমি যেটা বললাম সেটা ভুল বুঝবেন না। আমাদের সন্তান নেই, কিন্তু সন্তানকে আমাদের কোলে নেবার অনেক আশা আছে। তোমারই ঈশ্বরই আমাকে বন্ধা করে দিয়েছে। এই জন্যে সমাজে আমি মাথা তুলে হাঁটতে হবে লোকদের মধ্যে। ঠাট্টা তামাশার কারণ না হতে হয়তো আমার হাতে, আমার কোলে যদি একটা সন্তান থাকে তো আমি সমাজের সম্মুখে দাঁড়াতে পারবো। ঠিক আছে, এখন আমি কি করব? আমাদের ঘরেতে দাসী আছে না? হ্যাঁ আছে। ওর কাছে যাও, ওর থেকে আমার জন্য সন্তান দাও। কি বলছো সারা? ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, পুত্র দেবে বলেছেন। আমাদের দ্বারা এক মহান জাতিকে, জগৎকে ঈশ্বর দিতে চলেছেন। ঈশ্বরের প্রতিজ্ঞাকে তুমি ভুলে গিয়ে তুমি দাসীর কাছে যেতে বলছো। এইভাবে আব্রাহাম বেচারা বলবেন ভেবেছিল, কিন্তু প্রথমে মুখ বন্ধ করে দিয়েছে না, সাহস দেখাতে পারেনি। সারা, দাসীর কাছে কিভাবে আমি যাব? ভুল আছে না? পাপ আছে না? দাসীর কাছে গেলে পাপ আছে, স্ত্রীর কাছে গেলে পাপ হয় না। তবে আবার কি বলছো? বিবাহ করে নাও। এখন মন দিয়ে শুনুন, সারার আব্রাহামকে দ্বিতীয় বিয়ের জন্য লাইসেন্স দিয়ে দিয়েছে, করে নাও। স্ত্রী লাইসেন্স দেওয়ার মাত্রই দ্বিতীয় বিবাহ ঈশ্বরের দৃষ্টিতে ঠিক আছে কি? বলুন। আমার প্রশ্ন, সমাজ এটা গ্রহণ করবে কি তা বলুন। আপনি বলুন, সমাজ এটা স্বীকার করবে কি তা বলুন। বিবাহ করে নিয়েছেন, স্ত্রী সন্তান নেই, বন্ধা হয়ে আছে। লোক কি বলছেন? আমাদের পরিবারের লোকরা কি বলবেন? কিছু লোকরা খারাপের সঙ্গে বলবে, এই দেখো, শোনো,
শুনছেন কি? আর 1 বছর সময় দিচ্ছি। নাতি নাতনি হিসাবে আমার কোলেতে দেবে তো তোমাকে ঘরে থাকতে দেব, নয়তো বাইরে বের করে দেব। আমার পুত্রের বিবাহ অন্যের সঙ্গে করে দেব, বুঝতে পারছ? ভয় দেখানোর কেউ নেই কি? কে আছে? এরা সমাজ, আত্মীয়স্বজন। কতদিন দেখবে ভাবি, কতদিন দেখবেন? বিবাহ হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে, এখনো তোমার বৌমা নাতিকে নাই নাতনিকে তোমার কোলে দেয়নি। তোমার এই সোনার ছেলেকে কিসের জন্য? পিতা বলে ডাকার সুখ নেই? ওকে কেউ পিতা বলে বলার কেউ নেই, এমন কেন? দ্বিতীয় বিয়ে দিয়ে দাও, দ্বিতীয় বিয়ে করিয়ে দাও। ইচ্ছা থাকলে ঘরে থাকবে, ইচ্ছা না থাকলে চলে যাবে। কমপক্ষে আপনার পুত্র তো খুশি থাকবে দ্বিতীয় বিয়ে দিয়ে। নেই কি বলবেন ভাই? এমন পরামর্শ দেওয়ার লোক। সমাজ কি পরামর্শ দেয়? একদিন একটি মা আমার কাছে এসছেন, পাস্টার বাবু, যখন বিবাহ করেছিল ভালো ছিল, বিয়ে করার 1 বছর পরে আমাদের জামাই ভয়ানক অসুখের মধ্যে পড়ে গেছে। অসুখ ঠিক হবে বলে আমরা অনেক চেষ্টা করেছি, অনেক ডক্টরের কাছে নিয়ে গেছি, কিন্তু ডক্টর বলে দিয়েছেন এ অসুখ ঠিক হবে না, জীবন ভরেই অসুখকে ওকে সহ্য করে চলতে হবে বলে দিয়েছেন। আমাদের আত্মীয় এই কথা বলছে কি, এত সুন্দর মেয়েটি কেন জীবন নষ্ট করে দিচ্ছেন? ডিভোর্স দিয়ে দিয়ে অন্য ছেলের সঙ্গে তাকে বিবাহ করিয়ে দিন। বলছেন এর জন্য প্রার্থনা করবেন আমার মেয়েকে দ্বিতীয় একটি ভালো স্বামী যেন পেতে পারে। সমাজ কি বলছেন? সুন্দর এই মেয়েটির জীবন নষ্ট হয়ে যাওয়া কিভাবে? তা ভালো আছে, তার স্বাস্থ্য ঠিক নেই, সুস্থতা পাবে কোনো নির্ভরতা নেই। এমন ছেলের সঙ্গে বিবাহ দিয়ে এমন ছেলের সঙ্গে যদি ঘরে থাকে কতদিন ও দুঃখ সহ্য করবে? ডিভোর্স দিয়ে দাও, দ্বিতীয় বিবাহ করিয়ে দাও, তোমার মেয়ের ভবিষ্যৎ ভালো হয়ে যাবে। আমাদের আত্মীয় সব বলছে পাস্টার বাবু আমার জন্য প্রার্থনা করে দিন যেন দ্বিতীয় বিবাহ ভালোভাবে হয়ে যায়। কে দিয়েছে এই উপদেশ? সমাজ। সমাজ সারা সমাজে যখন যায় সে মাথা উঁচু করতে পারে না, কারণ এই আছে কি, লোক জিজ্ঞেস করে বিয়ে হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে এখনো সন্তান হয়নি। প্রিয় বোনেরা, আমি জিজ্ঞেস করছি বিবাহ হয়ে গেছে অনেক বছর হয়ে গেছে, আজ যদি এই গৃহিণী থেকে পুত্র বা কন্যা যদি জন্ম না দেয়, সমাজ সম্মান দেখায় কি? আপনার চিন্তাকে বুঝতে পারেন? আপনাকে বোঝার চেষ্টা করে না আপনাকে অপমান করে? তা বলুন। পর্বের সময় আসতে দেয় না, উৎসবের সময় আসতে দেয় না, শুভ কার্যেতে আসতে দেয় না, আপনি ওইদিকে গেলে মুখ ফিরিয়ে নেয়। প্রিয় বোন ও ভাই, আজকে দুর্ভাগ্যের বিষয় এই আছে কি, সমাজের বিষয় আমরা ভাবতে থাকি আর সমাজের বিষয়ে ভয় পেতে থাকি। সমাজ সমাজ ভেবে অনেক ভুল করে থাকি। ওই দিন আমি তাকে বলেছিলাম, মা, মনে করুন ওই অসুখ আপনার জামার না হয়ে আপনার মেয়ের হয়ে গেছে। কি পাস্টার বাবু আপনি এমন বলছেন? মা, এই বিষয়কে একবার ভেবে দেখুন মা। আপনার মেয়ে খুবই সুন্দর আছে, স্বাস্থ্যবান আছেন, দেখতে সুন্দর আছে, এই ভেবে ছেলেটি এই মেয়েকে বিয়ে করেছেন। যখন বিবাহ করেছেন আপনার মেয়ের স্বাস্থ্য ভালো ছিল। বিবাহ করার পর 1 বছর পর আপনার মেয়ের শরীর খারাপ হয়ে গেছে। আপনার জামাই ভালো আছে, আপনার মেয়েকে ভালোভাবে দেখতে চাইছেন, কিন্তু জামাইকে অনেকে ভুল পরামর্শ দিয়েছেন। এই অসুখ স্ত্রীর সঙ্গে কতদিন আপনি সংসার করবেন? একে ছেড়ে দিয়ে দ্বিতীয় বিবাহ করে নাও। মনে করুন আপনার জামাইকে বলেছেন এই কথা, কেন বাবু এমন করবে? বিয়ের সময় তো ভালো ছিল, বিয়ের পরে অসুখ হয়েছে, তাই না? এখন হঠাৎই আমার মেয়েকে আমাদের জামাই ছেড়ে দিলে আমার মেয়ের ভবিষ্যৎ কি হবে? আচ্ছা, দ্রুতই আপনার কথা পাল্টে ফেলেছেন। আমি বললাম, আপনার জামাই অসুস্থ হয়ে গেলে আপনার মেয়েকে দ্বিতীয় বিয়েও দেবো বলছেন। আপনার মেয়ে যদি অসুস্থ হয়ে যায় তাহলে জামাইকে দ্বিতীয় বিয়ে দেবেন কি? এটা কিভাবে করবেন? প্রিয় ভাই ও বোন, পাপময় সমাজ সবসময় পাপময় কার্য করতে থাকে, কিন্তু আপনি আমি আমরা বাঁচতে হবে। পাপময় সমাজ যে উপদেশ দেয় সেই উপদেশ অনুসারে নয়, যে আমাদের পবিত্র জীবন দেয়
এই পবিত্র বাক্যের উপরে নির্ভর করে আত্মিকতাকে রক্ষা করতে হবে। দাসীর কাছে তুমি যাও, দাসীর কাছে আমি কিভাবে যাব, কিভাবে আমি পাপ করব? পাপ করো বলছি না, তবে বিবাহ করে ওর সঙ্গে থাকতে বলছি। কি দ্বিতীয় বিবাহ করা ঈশ্বরের দৃষ্টিতে পাপ নয় কি? নিশ্চয়ই পাপ আছে। কিন্তু লাইসেন্স কে দিচ্ছেন? স্ত্রী দিচ্ছেন। দয়া করে ধ্যান দিন। সেই স্ত্রী লাইসেন্স দিক বা স্বামী লাইসেন্স দিক, এই দুনিয়া লাইসেন্স দিক, শুনুন, পাপ যে পাপই আছে। ভাই, এটি বিষের বোতল মনে করুন। ওই বিষের বোতলের উপরে লেখা আছে পয়জন। এখন ডক্টর তার উপরে স্লিপ করে লিখে দিয়েছেন। কি লিখেছেন? সিরাপ লিখেছেন। ডক্টরই তো সিরাপ বলে লিখেছেন। এখন ডক্টর পয়জনের লেবেলকে তুলে দিয়ে সিরাপের লেবেল লাগিয়ে দিলে আপনি তা পান করবেন কি? পান করবেন? আরে ডাক্তার তো লিখেছেন। চুপ করুন, আপনি কি বলছেন? ডক্টর লিখলে কি হবে? আর যদি অন্য কেউ লেখে পয়জন, তো পয়জনই আছে। লাইসেন্স আপনাকে কেউ দিক তা কি হয়েছে? মদ্যপান করার লাইসেন্স সরকার দেয়নি? দেয়নি কি? পান করতে পারেন। প্যাকের পর প্যাক পান করুন। মগের পর মগ পান করতে পারেন। বোতলের পর বোতল পান করতে পারেন। সরকারই তো লাইসেন্স দিয়েছে, তাই না? বার আর রেস্টুরেন্ট শুরু করুন, বোতল বোতল পান করান। কিন্তু পান করার পরে রোডে আসবে না, কিভাবে হবে? পান করার পরে যেন রাস্তায় না দেখা যায়, মানে অর্থ কি আছে? পান করার পরে রাস্তায় দেখা যাবে না। বোতল বোতল আপনার ঘরেতে নিয়ে গিয়ে স্ত্রীর সামনে পান করুন, সন্তানের সামনে পান করুন, সন্তানদের সামনে, স্ত্রীর সামনে। আপনি কত অশুভ লোক আছেন দেখাচ্ছেন, এই তো আছে না? আজকে সমাজ যা আমাদের শেখাচ্ছে, প্রিয় ভাই ও বোন, সমাজকে ভয় পাওয়ার আজকে কত লোক আছে। সমাজ 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 সমাজকে ভয় পেয়ে আপনি চলেছেন। ভয় করবেন না। সমাজের বিষয় মন দিয়ে বলছি, তা শুনুন। আপনি সমাজকে ভয় পাচ্ছেন, লোকদের ভয় পাচ্ছেন। এই লোকরা কি মনে করবে, ওই লোকরা কি ভাববে, এই লোকরা কি ভাবে, ওই লোকরা কি ভাববে, সবসময় এইটা ভাবছেন। এক মিনিটটা শুনুন। মনে করুন আপনি একদিন মারা গেছেন। স্ত্রী কাঁদবে, সন্তান কাঁদবে, প্রথম দিন কাঁদবে, দ্বিতীয় দিনে কাঁদবে, তৃতীয় দিনে কাঁদবে। চার্জিংয়ে রেখেছিলেন সেই ফোনকে বার করবে। সন্তানরা ফোনেতে মেসেজ দেওয়া শুরু করেছেন। হ্যাঁ, মেমোরিয়াল সার্ভিস পঞ্চম দিনে হবে আমি ভাবছি। স্ত্রীও তার আত্মীয়দের কাছে মেসেজ করে দিয়েছেন, পঞ্চম দিনে মেমোরিয়াল সার্ভিস হবে, নিশ্চয় আসুন আসুন আসুন। পঞ্চম দিন চলে এসছে, মেমোরিয়াল সার্ভিস চলে এসছে, সবাই চলে এসছে, সবাই সান্ত্বনা দিয়েছেন, চলে গেছেন। এ পক্ষের আত্মীয়রা চলে গেছে, ওই পক্ষের আত্মীয়রা চলে গেছেন। এক সপ্তাহ চলে গেছে, 2 সপ্তাহ চলে গেছে। ভিতরে দুঃখ আস্তে 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 কম হয়ে গেছে। স্ত্রী আস্তে করে টিভি অন করেছেন, সন্তানরা কম্পিউটার অন করেছেন। স্ত্রী আস্তে করে সিরিয়াল দেখা শুরু করেছে, আর সন্তানরাও আস্তে করে সিনেমা দেখা শুরু করেছেন। আর মাস যেতেই ছবিতে মালা দিয়েছে, সব ভুলে গেছেন। পিতার বিষয়ে কথা বলেননি, স্বামীর বিষয় নিয়ে আর কথা বলছে না, স্ত্রী ব্যস্ত হয়ে গেছে। সন্তান চাকরিতে গেছেন, মাস যেতেই সব ভুলে গেছে। এই আছে সমাজ। এই বিষয় নিয়ে আপনি ভাবছেন সমাজ কি মনে করবে, সমাজ কি মনে করবে। শুনুন, আপনি চলে যেতে মাসের মধ্যে না সমাজ মনে রাখবে, না আপনার নিজের লোকরা মনে রাখবে। যার জীবন তার জীবন আছে। এইভাবে ভাবতে থাকে ভাই, সবার নিজে নিজের জীবন আছে। হ্যাঁ, আপনার চলে যাবার পরে অনেক হয়ে গেছে তো 1 মাস। ও বড় কথা, এই তো ব্যস্ত সংসারেতে 1 মাস আপনার জন্য দুঃখিত হওয়া, আপনার জন্য চোখে জল ফেলা। প্রিয় ভাই ও বোন, ভাবার অনেক আছেন। 1 মাস চলে যাবার পরে স্ত্রী ফোন নিয়ে এসে নিজেই কাজে তো যাবেই, জিজ্ঞেস করুন। সন্তানরা ফোন নিয়ে তার কাজে চলে যাবে, তা জিজ্ঞেস করুন। সবার নিজের কাজ আছে। ও সম্পর্ক 10 বছরে হতে পারে, 20 বছর হতে পারে, 30 বছরে হতে পারে, 40 বছর হতে পারে, 50 বছর হতে পারে। শুনুন ভাই ও বোন, যেদিন আপনি যাবেন এও চলে যাবে, সমস্ত আত্মীয় ভেঙে যাবে, নিজের নিজের সব ভেঙে যাবে।
এমন সমাজে আমরা জীবনযাপন করছি, এমন সমাজ আছে আমরা জানা সত্ত্বেও। সমাজ সমাজ সমাজ, আপনি সমাজের বিষয়ে কেন ভাবছেন? আপনার নিজের জন্য ভাবুন, আপনার পরিবারের জন্য ভাবুন। এরা গাড়ি কিনেছে, যদি আমরা গাড়ি না কিনি তাহলে সমাজ কি ভাববে? ফাংশনেতে যাচ্ছি, ওরা সবাই সোনা পড়ছে, যদি আমি না পড়ি তাহলে লোকরা কি ভাববে, সমাজ কি ভাববে? এরা ফাংশনেতে গাড়ি করে আসছে, আমরা গাড়িবিহীন পায়ে যদি হেঁটে যাই, এর লোকরা কি ভাববে? জাহান্নামে যাক, ভাবলে তাহলে কি হবে? আপনার পরিস্থিতিকে ভুলে গিয়ে লোকদের জন্য ঋণ করে গাড়ি কিনবেন, লোকদের জন্য স্বামীর সঙ্গে ঝগড়া করে সোনা কিনবেন, লোকদের জন্য এরা কি ভাববে বলে নিয়ে জমি আর ক্ষেতকে বিক্রি করে 4 তলা বিল্ডিং তৈরি করবেন। প্রিয় ভাই ও বোন, দয়া করে ধ্যান দিন। সমাজের বিষয় নিয়ে আপনি ভাববেন না। আপনাকে প্রেম করে যে ঈশ্বর আপনাকে দিয়েছেন, ওই ঈশ্বরের বাক্যের বিষয়, প্রতিজ্ঞার বিষয় যদি ভাবেন, তো ঈশ্বরের বাক্য এবং ঈশ্বরের প্রতিজ্ঞা যদি আপনি নির্ভর করে আপনি জীবনযাপন করেন, তবে আনন্দ শান্তি পাবে। পবিত্র ঈশ্বর পিতা বহু সোজা এবং স্পষ্ট 400 বছর পূর্বে যে ঘটনা ঘটেছিল, এটা অনেক স্পষ্ট রূপে আজকে আমাদের বলেছেন হয়ে গেছে। এই চেতনায় পরিপূর্ণ যে বাক্য আমরা আমাদের জীবনে যেন কখনো না ভুলি, সাহায্য করুন। আকাশ পৃথিবী নড়ে যাবে, কিন্তু আপনার বাক্য, তোমার প্রতিজ্ঞা কখনো নড়বে না। এই জন্যে পিতা, যখন এই ভয় জীবনে এসছে, যখনই শয়তান এসে আমাদেরকে পরীক্ষা করবে, সন্দেহ উৎপন্ন করে, দুরুতে হাঁটুতে এসে তোমার বাক্যের দ্বারা পিতা আমাদের বিশ্বাসকে বাড়াতে পারি। তোমার এই প্রতিজ্ঞাকে বারবার পড়ে বিশ্বাসকে ধরে রাখতে পারি, সাহায্য করুন। পিতা, অনেক চেতনায় পরিপূর্ণ হয়ে এই বার্তা আমাদেরকে দিয়েছেন। আমাদের সবাইকে প্রভু জাগরণ করুন, আমাদের জাগিয়ে দিয়েছেন। ধন্যবাদ প্রভু। যারা যারা প্রভু সন্দেহ নামের এই বার্তাকে শুনে নিজের জীবনকে সাবধান করেছেন, তাদের অনুগ্রহ করুন। অপ্রয়োজনে সন্দেহ স্বামীর উপরে হতে পারে, স্ত্রীর উপরে হতে পারে, সন্তানদের উপরে হতে পারে, আপনার বাক্যের উপরে বা আপনার উপরে, বা এই সন্দেহজনক বার্তা থাকে, তো আজ আমাদের মনের চক্ষুকে খুলে দিয়ে আপনার ইচ্ছা জেনে নিয়ে আপনার ইচ্ছায় চলতে পারি, সাহায্য করুন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। প্রভুতে অতি প্রিয় ভাই ও বোন, আপনার সবাইকে শালোম। ভালো আছেন? কালভেরি শহর 2003-এ শুরু করা হয়েছিল। আজ 2023-এ 20 বছর হয়ে গেছে। আপনার এই টিভি প্রোগ্রামকে প্রেমের সহিত উৎসাহিত করেছেন, প্রার্থনা করেছেন। আর শুধু তাই না, আপনাদের উপহারের দ্বারা আপনার সবাই সাহায্য করেছেন। এই জন্যে আপনাদের সবাইকে পুরো মন থেকে ধন্যবাদ দিচ্ছি। আজ এই কার্যক্রমের দ্বারা হাজারো লোক, কোটি লোকের কাছে জীবিত ঈশ্বরের এই অদ্ভুত সুসমাচারকে পৌঁছানোর জন্য আপনারা যে সাহায্য করেছেন, আমার মন থেকে ধন্যবাদ দিচ্ছি। আর সেই সঙ্গেই আমাদের এই কালভেরি স্বরে কার্যক্রম শুধু বাংলাতে নয়, ভারত দেশেতে বলা হয়ে থাকে সব প্রধান ভাষাতেই প্রভু যীশু খ্রিস্টের সুসমাচারকে আমরা পৌঁছে দিতে পারি। পরিশ্রম করছি। ওইভাবে প্রতি মাসেই কমপক্ষে 650 টিভি কার্যক্রম প্রচারিত হচ্ছে। উৎসাহিতের সঙ্গে এই কার্যকে এগিয়ে নিয়ে যেতে হয়, তো নিশ্চিত রূপেতেই আপনার সাহায্য, প্রার্থনা আর সহযোগিতা প্রয়োজন আছে। এক কার্যক্রম প্রচারিত হওয়ার জন্য বিভিন্ন চ্যানেল অনুসারে 20,000, 30,000, 40,000, 50,000 পর্যন্ত একটা কার্যক্রমের জন্য খরচ করতে হয়। প্রভু যদি আপনাকে উৎসাহিত করেন,
এই টিভি কার্যক্রমকে সাহায্য করার জন্য আপনার মনে এই বোঝা দেওয়াতেই নিশ্চয়ই প্রার্থনা করে এই সেবা কাজকে সাহায্য করুন। আমি চাইছি হায়দ্রাবাদেতে প্রতি শনিবারেতেই স্পন্সর মিটিংয়ে আপনিও সংযুক্ত হয়ে আপনার পরিবারের পক্ষ থেকে একটা টিভি কার্যক্রমকে সাহায্য করার দ্বারায় সুসমাচারকে লক্ষ লোকের কাছে পৌঁছে দিন। আমি অনুরোধ করছি ভাই, এই সপ্তাহের মধ্যে পরিবারে কারো জন্মদিন আছে কি, বা ঈশ্বর আপনাদের জীবনে কোনো শুভ কাজ করেছেন কি, আপনার প্রার্থনা উত্তর দিয়েছে কি? দিয়েছে তো তাহলে ধন্যবাদিত হয়ে কালভারি স্বর্গে সাহায্য করতে চান, বা ঈশ্বর সন্তানকে আশীর্বাদ দিয়েছেন তার নামকরণ করার জন্য, অক্ষর অভ্যাসের জন্য, অন্নপ্রাশনের জন্য, এইসব শুভ কাজের জন্য আমার হাতের দ্বারা আপনার সন্তানের জীবনে এটা করানো আশা করছেন তো? শনিবারে কালভারি স্বর টিভি কার্যক্রমকে সাহায্য করে আপনার জীবনের শুভ কাজকে আমার সাথে সেলিব্রেট করার জন্য আপনাদের সবাইকে প্রেমের সহিত আহ্বান করছি। মানে আমার পরিশ্রমের সহিত আপনিও সহভাগী হয়ে সুসমাচারকে ছড়িয়ে দিন। আপনার খুশিতে আমিও সহভাগী হয়ে আপনার খুশিকে পূর্ণ করতে হবে। মন থেকে চাইছি এই অদ্ভুত ঈশ্বরের সুসমাচারকে জগতে পৌঁছে দেওয়ার প্রক্রিয়াতে আপনার প্রার্থনা, আপনার উৎসাহকে চাইছি। প্রভুতে আপনার প্রিয় সতীশ কুমার। My heart I give to you, Lord. You're much more than anything in this world. Nothing compares to you, Lord. You're the King of kings and Lord of all lords. Jesus, you're my love, my strength. My heart longs for a friend like you. Jesus, you're my love, my strength. My heart longs for a friend like you. My heart I give to you, Lord. You're much more than anything in this world. Nothing compares to you, Lord. You're the King of kings and Lord of all lords. আমাদের ঠিকানা কালভেরি, পোস্ট বক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।